ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। ফলে রণতরীটিও এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো লোহিত সাগর ত্যাগের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইয়েমেনি গণমাধ্যম। সম্প্রতি এক হামলা থেকে রক্ষা পেতে গিয়ে ট্রুম্যান থেকে $৬৭ কোটি মূল্যের একটি F/A-18E সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। হঠাৎ কৌশল পরিবর্তনের সময় হাঙ্গার ডেকে থাকা বিমানটিও একটি ট্রাক জাহাজ থেকে পানিতে পড়ে যায়। ইয়েমেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল মাসিরাহ টেলিভিশন জানায়, ট্রুম্যানকে লক্ষ্য করে নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনীর যৌথ হামলা চালানো হয়েছে। এর ফলে রণতরীটি উত্তর দিকে সরে যেতে বাধ্য হয়। হুতি বাহিনী দাবি করেছে এই হামলা ছিল গাজায় মার্কিন সমর্থিত অভিযানে বেসামরিক হতাহতের জবাব।